মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না মায়ের সাথে, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। প্রত্যেকটা ধর্ম অত শূন্য হোক কিলো কাম্বুরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা, প্রত্যেকটা ধর্ম এমফাসাইজ করেছেন। তো সুতরাং এখানে যারা মা বাবা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাপকে সেভাবে সম্মান করবেন। সন্তান দেখে শিখে, লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখবে। সন্তান যখন দেখবে পরিবার মানি আপনি, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ির পরিবার, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা পরিবারের অংশ। 3 প্রজন্ম যদি কোনো পরিবারে একসাথে থাকে, পরিবারটা জান্নাতের বাগানে পরিণত হয়। দাদা দাদু, মা বাবা, ছেলে সন্তান, সন্তান সন্ততি একসাথে যদি কোনো পরিবারে থাকে, এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয়। পারবেন তো ইনশাল্লাহ?